আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত। আজ আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ শব্দ নিয়ে। তো চলো প্রথমে আমরা শব্দ সম্পর্কে জেনে নেই। এক বা একাধিক অর্থপূর্ণ ধ্বনির সমষ্টিকে শব্দ বলে। ব্যাকরণগত অবস্থানের ভিত্তিতে বাংলা ভাষার শব্দসমূহকে ৮ ভাগে ভাগ করা যায়, যথা বিশেষ্য, যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, জাতি, গোষ্ঠী, সমষ্টি, গুণ বা অবস্থার নাম বোঝায় তাকে বিশেষ্য বলে। যেমন থালা, বাটি, টাকা, ঢাকা, ছাগল, বাঁশ, মাছ, দয়া, মায়া, সততা। সর্বনাম বিশেষ্যের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে। যেমন আয়ান নবম শ্রেণীতে পড়ে, সে অষ্টম শ্রেণীতে ভালো ফলাফল করেছে। স্কুলে তার উপস্থিতি নিয়মিত, তাকে সব শিক্ষক আদর করেন। এখানে সে, তার, তাকে সর্বনাম। বিশেষণ যে শব্দ দ্বারা বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়ার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ পায় তাকে বিশেষণ বলে। যেমন নীল আকাশ, সবুজ বাংলা, প্রথম স্থান, 10 কেজি, শান্ত নদী। এখানে নীল, সবুজ, প্রথম, 10 ও শান্ত বিশেষণ শব্দ। ক্রিয়া যে শব্দ দ্বারা কোনো কিছু করা, হওয়া, ঘটা ইত্যাদি বোঝায় তাকে ক্রিয়া বলে। যেমন অনয় কাঁদছে, শিউলি ফুল তুলছে, বৃষ্টি পড়ছে। এখানে কাঁদছে, তুলছে, পড়ছে ইত্যাদি ক্রিয়া শব্দ। ক্রিয়া বিশেষণ যে শব্দ বাক্যের ক্রিয়াকে বিশেষিত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। যেমন গাড়িটি দ্রুত চলতে শুরু করলো, অনিম জোরে হাঁটে, সামিয়া গুনগুনিয়ে গান গাইছে। এখানে দ্রুত, জোরে, গুনগুনিয়ে ক্রিয়া বিশেষণ। আবেগ শব্দ যে শব্দ বাক্যের অন্য শব্দের সঙ্গে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে মনের বিশেষ ভাব বা আবেগ প্রকাশ করে তাকে আবেগ শব্দ বলে। যেমন হায়, এটা তুমি কি করলে, উহ কি অবস্থা, বাহ কি সুন্দর দৃশ্য। এখানে হায়, উহ, বাহ আবেগ শব্দ। যোজক যে শব্দ একটি বাক্যাংশের সঙ্গে অন্য একটি বাক্যাংশের অথবা বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে যোজক বলে। যেমন রহিম ও করিম দুই ভাই। তুমি খাবে আর তামান্না পড়বে। এখানে ও আর যোজক শব্দ। অনুসর্গ যে শব্দ কখনো স্বাধীন রূপে আবার কখনো শব্দবিভক্তির ন্যায় ব্যবহৃত হয় বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে তাকে অনুসর্গ বলে। যেমন উপরে, জন্যে, দিয়ে, বিনা ইত্যাদি অনুসর্গ। ৭৮ পৃষ্ঠা ৪.১.১ বিভিন্ন শ্রেণীর শব্দের প্রয়োগ। নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধরনের শব্দের প্রয়োগ করো। বিশেষ্য লোকটি উদার, তার ড্যাশ আমি মুগ্ধ হলাম। উদার শব্দটিকে দ্বিতীয় বাক্যে বিশেষ্য হিসেবে প্রয়োগ করো। উত্তর তার উদারতায় আমি মুগ্ধ হলাম। তিনি দরিদ্র কিন্তু ড্যাশ তাকে লোভী করেনি। দরিদ্র শব্দটিকে দ্বিতীয় বাক্যে বিশেষ্য হিসেবে প্রয়োগ করো। উত্তর কিন্তু দারিদ্র তাকে লোভী করেনি। কত বিচিত্র ধরনের পাখি রয়েছে, শুধু পাখি নয়, এই ড্যাশ প্রাণীজগতের সবখানি লক্ষ্য করা যায়। বিচিত্র শব্দটিকে দ্বিতীয় বাক্যে বিশেষ্য হিসেবে প্রয়োগ করো। উত্তর শুধু পাখি নয়, এই বৈচিত্র্য প্রাণীজগতের সবখানি লক্ষ্য করা যায়। সর্বনাম বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, এই বাক্যে কর্তা হিসেবে একটি সর্বনাম যোগ করো। উত্তর তিনি বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। শিক্ষার্থীরা ক্লাসে নিজেদের দলে আলোচনা করেছিল। শিক্ষক শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করলেন। দ্বিতীয় বাক্যে শিক্ষার্থীদের বদলে সর্বনাম বসাও। উত্তর শিক্ষক তাদের
দৃষ্টি আকর্ষণ করলেন। বরকত সাহেব সিলেটে বেড়াতে গেছেন। সিলেটে অনেক চা বাগান আছে। দ্বিতীয় বাক্যে স্থান নামের বদলে সর্বনাম বসাও। উত্তর, সেখানে অনেক চা বাগান আছে। বিশেষণ, মামা ঝুড়িতে করে ফল নিয়ে এসেছেন। ঝুড়ি ও ফল শব্দের আগে বিশেষণ যোগ করো। উত্তর, মামা বড় ঝুড়িতে করে অনেক ফল নিয়ে এসেছেন। লোকটি সাহায্যের জন্য হাত পাতল। লোকটি শব্দের আগে একাধিক শব্দযুক্ত বিশেষণ যোগ করো। উত্তর, বয়োজ্যেষ্ঠ অন্ধ লোকটি সাহায্যের জন্য হাত পাতল। তার সরলতায় আমি মুগ্ধ হলাম। লোকটি আসলেই। সরলতা শব্দটিকে দ্বিতীয় বাক্যে বিশেষণ হিসেবে প্রয়োগ করো। উত্তর, তার সরলতায় আমি মুগ্ধ হলাম। লোকটি আসলেই সরল। ক্রিয়া, তিনি শোকে পাথর হয়ে এসেছেন। ক্রিয়ার রূপ সংশোধন করো। উত্তর, তিনি শোকে পাথর হয়ে গেছেন। সে চেয়ার ছেড়ে উঠে শিক্ষকের কাছে গেল। অসমাপিকা ক্রিয়ার রূপ সংশোধন করো। উত্তর, সে চেয়ার ছেড়ে উঠে শিক্ষকের কাছে গেল। পাখি আকাশে উড়ে। সমাপিকা ক্রিয়ার রূপ সংশোধন করো। উত্তর, পাখি আকাশে ওড়ে। ক্রিয়া বিশেষণ, ছেলেটি হাঁটছে। বাক্যটিতে ক্রিয়া বিশেষণ যোগ করো। উত্তর, ছেলেটি ধীরে ধীরে হাঁটছে। বৃষ্টি পড়ছে। বাক্যটিতে ক্রিয়া বিশেষণ যোগ করো। উত্তর, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তিনি নদীর ধারে হাঁটতেন। বাক্যটিতে কালবাচক ক্রিয়া বিশেষণ যোগ করো। উত্তর, তিনি রোজ বিকেলে নদীর ধারে হাঁটতেন। অনুসর্গ, মাথার ড্যাশ নীল আকাশ। বাকি একটি অনুসর্গ বসাও। উত্তর, মাথার উপরে নীল আকাশ। কার ড্যাশ গেলে জানা যাবে। বাকি একটি অনুসর্গ বসাও। উত্তর, কার কাছে গেলে জানা যাবে। মন লেখাপড়া করবে। বাক্যে একটি অনুসর্গ বসাও। উত্তর, মন দিয়ে লেখাপড়া করবে। যোজক, কলা পাউরুটি কিনে নিয়ে এসো। কমার বদলে যোজক ব্যবহার করো। উত্তর, কলা ও পাউরুটি কিনে নিয়ে এসো। তাকে আসতে বললাম, সে এলো না। দ্বিতীয় বাক্যের শুরুতে যোজক যোগ করো। তাকে আসতে বললাম, কিন্তু সে এলো না। বসার সময় নেই, যেতে হচ্ছে। দ্বিতীয় বাক্যের শুরুতে যোজক যোগ করো। বসার সময় নেই, তাই যেতে হচ্ছে। আবেগ, তুমি তো দারুণ লিখেছ। প্রশংসাসূচক আবেগ যোগ করো। উত্তর, বাহ, তুমি তো দারুণ লিখেছ। ছেলেটির কি কষ্ট। করুণাসূচক আবেগ যোগ করো। উত্তর, আহা, ছেলেটির কি কষ্ট। অবশ্যই আমি যাব। সম্মতিসূচক একটি আবেগ যোগ করো। উত্তর, হ্যাঁ, অবশ্যই আমি যাব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। তোমরা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে।